নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ একটি বিশেষ দিন। আজ আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মা সারদা দেবীর ১৭৩তম শুভ জন্মতিথি। আজ এই বিশেষ দিনে আমরা শ্রী শ্রী মায়ের কথা থেকেই আলোচনা করব। অপূর্ব একটি ঘটনা। স্বামী ঈশানানন্দজি মহারাজ বলছেন, রাধুর বিবাহের পর একটি মজার ঘটনা ঘটে। বিবাহান্তে বর ও বধূ যেদিন চলিয়া গেল, শরৎ মহারাজ অনেকটা নিশ্চিন্ত হইয়া সকলের সঙ্গে নানা রঙ্গ কৌতুক করিতেছিলেন। এমন সময় সন্ধ্যাকালে যখন খুব মুষলধারে বৃষ্টি ও ওই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত হইতেছিল, তখন ব্রহ্মচারী যদু শরৎ মহারাজকে তামাক দিতে আসিয়াছেন। মহারাজ বলিলেন, যদু, তুই এই সময় যদি ১০৮টি পদ্য এনে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারিস, তাহলে একদিনেই তার অশেষ করুণা ও আশীর্বাদ লাভ করতে পারবি এবং তোর নিত্য পদ্য দিয়ে পূজা করা এই একদিনেই সার্থক হবে। জানবো তুই কেমন বাঙাল ও কেমন তোর ভক্তি ও উৎসাহ। ব্রহ্মচারী যদুনাথ রাধুর বিবাহে কয়দিন জল কাদা উপেক্ষা করিয়া অক্লান্ত পরিশ্রম করিতেন এবং উহার মধ্যেই দৈনিক নিয়মিত কয়েকটি পদ্ম ফুল মাঠের পুকুর হইতে তুলিয়া আনিয়া মায়ের পায়ে অঞ্জলি দিয়া প্রণাম করিতেন। যদুনাথ পূর্ববঙ্গবাসী, পদ্মকে পদ্ম বলিতেন, সেই জন্য শরৎ মহারাজ তাহার সঙ্গে যদু এবং পদ্ম বলিয়া রহস্য করিতেন। মহারাজের এই কথা শোনা মাত্র যদুনাথ এক লাফে পদ্মের সন্ধানে বাহির হইয়া পড়িল। ঘোর অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়িতেছে, মাঝে মাঝে গুরুগম্ভীর বজ্রপাতের শব্দ কানে আসিতেছে। যদু ইহার মধ্যেই বিদ্যুতের আলোতে পথ অতিক্রম করিতে উদ্যত হইলেন। শরৎ মহারাজ তাহার এই ভাব দেখিয়া তখনই উঠিয়া দাঁড়াইয়া অতিশয় ব্যস্ত ও চিন্তিত ভাবে, ও যদু, ও যদু, যদু ফিরে আয় বলিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিলেন। কিন্তু কে কার কথা শোনে? যদু গোঁ ভরে চলিয়া গেল। আমি তখন মায়ের নিকট বারান্দায় বসিয়া আটা মাখিতেছি এবং মাও কাজকর্ম সারিয়া ঘরের মধ্যে গিয়া তক্তাপোষের ওপর পা ঝুলাইয়া একটু বসিয়া আছেন। প্রায় ঘণ্টাখানেক পরে যদু ভিজিতে ভিজিতে সেই ভীষণ দুর্যোগের মধ্যে মাইল খানেক দূরে মাঠের পুকুর হইতে ১০৮টি পদ্ম ফুল তুলিয়া আনিয়া মায়ের দুটি পায়ে দিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিল। মা সকল কথা অন্যের মুখে শুনিলেন, নিজে কিছুই বলিলেন না, কেবল দুটি হাত যদুনাথের মাথায় দিয়া আশীর্বাদ করিলেন। শরৎ মহারাজও আর বিশেষ কিছু না বলিয়া শুধু বলিলেন, যা, তাঁর যা ইচ্ছা তাই হবে, অসুখ বিসুখ কিছু করে না বসে বাঙাল। শুনিয়াছি ইহার কিছুদিন পরেই যদুনাথ ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া কিছুদিন ভুগিয়া কনখল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সজ্ঞানে শরীর ত্যাগ করে। ঠাকুর বলতেন, জন্ম জন্মান্তরের তপস্যা থাকলে মানুষ সরল হয়। এসব সরল ভক্তদের কাহিনী পড়লে মনে আসে, আমাদের কি ওইরূপ মায়ের প্রতি ভক্তি আছে? আজ মা সারদার শুভ জন্মতিথিতে ব্রহ্মচারী যদুর ভক্তির এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভক্তি মানে শব্দ নয়, ভক্তি মানে নিঃস্বার্থ আত্মসমর্পণ।
ঝড় বৃষ্টি, অন্ধকার, বিপদ কিছুই তাকে থামাতে পারেনি, কারণ তার হৃদয়ে ছিল মায়ের প্রতি অকৃত্রিম প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি। আমরা কি সেই ভক্তির একটুও ধারণ করতে পারি? আজকের এই পবিত্র দিনে আমরা সবাই মায়ের চরণে অন্তর থেকে প্রণাম জানাই। মা, আমাদের জীবনে ভক্তি, সরলতা ও সত্যের আলো দাও। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।